আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানবো 7 ভাগে কুরবানি দেওয়া কতটুকু শরীয়ত ভিত্তিতে জায়েজ রয়েছে এবং না জায়েজ রয়েছে। আমরা আজকে 4টি আলেমের মুখ থেকে শুনবো যে আলেমগুলো আমাদের 7 ভাগে কুরবানি দেওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা 4 জন শাইখের মধ্যে 1 নম্বর আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর মুজাহিদুর রহমান আজহারি, 3 নম্বর আবু বকর জাকারিয়া, 4 নম্বর আহমদুল্লাহ। এই 4 জন শাইখের মুখ থেকে আমরা শুনবো 7 ভাগে কুরবানি দেওয়া কতটুকু গ্রহণযোগ্য আর 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি না। 1 নম্বরে আজকে আমরা শুনবো আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। একটা গরুতে 7টা পরিবারের কথা নেই, 7 জনের কথা আছে। যারা পরিবারের মালিক, বাপ বেঁচে আছে কিন্তু ভিন্ন ভিন্ন ছেলেরা খায়, ইনকাম করে, এর নাম পরিবার। কুরবানিতে এসে এক হয়ে যাবে, এটা অহেতুক কথা। একটা বলতে পারে, বাপ আমরা সবাই আপনাকে টাকা দিই। আব্দুল রাজ্জাকের মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। এখন আপনারা শুনবেন মুজাহিদুর রহমান আজহারি হুজুরের মুখ থেকে। তিনি কুরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ 7 জনে মিলে গরুতে বা মহিষে বা উটে এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান, এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। মুজাহিদুর রহমান আজহারি হুজুরের মুখ থেকে আপনারা শুনলেন কুরবানি 7 ভাগে দেওয়া যাবে কিনা। এবার শুনুন মোহাম্মদ আবু বকর জাকারিয়া হুজুরের মুখ থেকে। দেওয়া জায়েজ, বিদআত হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 ভাগে কুরবানি দিয়েছেন এবং তিনি কুরবানির নির্দেশ দিয়েছেন, এগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অনেকেই বলতে পারেন যে এগুলি কুরবানি সফরে ছিল, এটা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মত নেই। কিন্তু সফর এখানে কোনো ইল্লা, এটাকে বলা ইল্লা মুত্তারিদা না, বা ইল্লা এটা কোনো এমন ইল্লাত না যে ইল্লাটা গ্রহণ করতে হবে, এটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে অনেক কিছু করেছে, তাই বলে সেটা কি অন্য সময় বাদ যাবে? জাকারিয়া হুজুরের মুখ থেকে শুনলেন। এখন শুনবেন আমাদের প্রিয় শাইখ আহমদুল্লাহ হুজুরের মুখ থেকে। আহমদুল্লাহ হুজুর 7 ভাগে কুরবানি সম্পর্কে কি আলোচনা করেন, সবাই মনোযোগ সহকারে। সবার মতে, সমস্ত উলামা ইকরামের মতেই বলা যেতে পারে প্রায়, গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে, কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে প্রিয় বন্ধুরা আমার, 4 জন প্রিয় শাইখের মুখ থেকে 7 ভাগে কুরবানি দেওয়া সম্পর্কে আলোচনা শুনলেন। আলোচনার অংশটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক, একটা কমেন্ট